প্রবালদ্বীপ সেন্ট মার্টিন প্রকৃতির মোহনীয় সব দৃশ্যের এখানেই সমারোহ বলে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দ্বীপটি। সম্প্রতি সেন্ট মার্টিনে পর্যটন বিধিনিষেধ আরোপের প্রতিবাদে স্থানীয় এবং পর্যটকদের রাজপথেও নামতে দেখা যায়। এবার সরকারের বিধিনিষেধকে চ্যালেঞ্জে নিয়ে করা রিটের শুনানিতে এ বিধিনিষেধ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে 4 সপ্তাহের রুল জারি করে উচ্চ আদালত। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চ এর আদেশ দেন। রিটটি করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হিলাল উদ্দিন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আমির হোসেন ও উজ্জ্বল হোসেন। রিটকারী বলেন, শত বছরের ঐতিহ্য সেন্ট মার্টিনে বিধিনিষেধ জনস্বার্থ বিরোধী। কক্সবাজার পর্যটন রাজধানীর অন্যতম আকর্ষণ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে আমাদের শত বছরের ঐতিহ্য। সেন্ট মার্টিনের স্থায়ী বাসিন্দারা রাস্তায় কাফনের কাপড় পরে প্রতিবাদ করেছে। রিটকারীর আইনজীবী উজ্জ্বল হোসেন বলেন, সেন্ট মার্টিনে পর্যটকদের চলাচলে বিধিনিষেধ জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী। যে পরিবেশ মন্ত্রণালয় যে স্মারকটা ইস্যু করেছে এটা জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী, আর্টিকেল 36 এর পরিপন্থী। আর্টিকেল 36 অনুযায়ী জনগণের চলাচলের উপরে রেস্ট্রিকশন ইম্পোজ করা যায় শুধুমাত্র আইনের দ্বারা, কিন্তু এই মেমোর কোনো আইনগত ভিত্তি নেই। উপদেষ্টা বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং কিভাবে জনগণের এই মৌলিক অধিকারের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা পার্টিসিপেট করতে পারে। গেল 28 অক্টোবর পরিবেশগত সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন ও একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণে 5 দফা সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে স্মারক জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।